হ্যালো এভরিওয়ান, আমি বাংলাদেশ থেকে বাসদেব সরকার বলছি। আজকে আমি আপনাদের দেখাবো উইন্ডোজ 10 অটো আপডেট কিভাবে বন্ধ করতে হয়। এখানে আমি লিখেছি হাউ টু স্টপ উইন্ডোজ 10 অটো আপডেট। প্রথমে কী করতে হবে, আনইনস্টল উইন্ডোজ 10 আপডেট অ্যাসিস্ট্যান্ট ইপেনি। অর্থাৎ যদি আপনার কোনো উইন্ডোজ 10 আপডেট অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটি আপনার পিসিতে অটোমেটিক ইনস্টল হয়ে যায়, তাহলে এটা আনইনস্টল করে দিতে হবে। আমি এখানে দেখছি ইনস্টল আছে কিনা। কন্ট্রোল প্যানেল, আনইনস্টলে প্রোগ্রাম, উইন্ডোজ 10 অ্যাসিস্ট্যান্ট। আমার এখানে উইন্ডোজ 10 আপডেট অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারটা ইনস্টল করা নেই। যদি আপনাদের পিসিতে এই সফটওয়্যারটা অটো ইনস্টল হয়ে যায়, তাহলে অবশ্যই রাইট ক্লিক করে আনইনস্টল করে দিবেন। এরপর এর কাজ হলো রান services.msc। এখানে আমি লিখছি সার্চ বক্সে রান। আমি লিখব প্রথমে services.msc। এরপর কি করতে হবে, এখানে লিখছে উইন্ডোজ আপডেট ডিসেবলড করতে হবে। আমার এখানে উইন্ডোজ আপডেট কোথায় আছে সেটা দেখতে হবে। উইন্ডোজ আপডেট, এ হলো উইন্ডোজ আপডেট। ডবল ক্লিক করছি, এখানে আসছে উইন্ডোজ আপডেট। আমি এটাকে ডিসেবলড করে দিব। স্টার্টআপ টাইপ ডিসেবলড, উইন্ডোজ আপডেট ডিসেবলড করে দিলাম। এবার অ্যাপ্লাই দিলাম, আবার এটা ওকে করে দিলাম। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে রান gpedit.msc, রান gp, এখানে লেখাই আছে gpedit.msc। ওকে, এরপরের ইনস্ট্রাকশন হলো কম্পিউটার কনফিগারেশন দিতে হবে, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস। কম্পিউটার কনফিগারেশনে গেলাম আমি, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস গেলাম। এরপরের ইনস্ট্রাকশন হলো অল সেটিংস গিয়ে কনফিগার অটোমেটিক আপডেটস, অল সেটিংসে গিয়ে কনফিগার অটোমেটিক আপডেটস। কনফিগার অটোমেটিক আপডেটস, এখানে আমি ডাবল ক্লিক করলাম। এখানে আমাকে কি করতে হবে, নট কনফিগার্ড দেওয়ার দরকার নেই, এনেবলড দেওয়ার দরকার নেই, আমাকে ডিসেবলড করে দিতে হবে। ডিসেবল দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করতে হবে। এভাবে আপনি যদি এই কাজগুলো করেন, তাহলে আপনার কম্পিউটার উইন্ডোজ 10 আর অটোমেটিক আপডেট নেবে না। প্রপার্টিস, আমি এটা উইন্ডোজ 10 প্রফেশনালের 2019 সালের ভার্সনটা ইউজ করছি। এখানে উইন্ডোজ অ্যাক্টিভেটেড আছে, এখানে আমাকে আর অটো আপডেট নেবে না। আমি এটা প্র্যাকটিক্যালি করে দেখেছি যে নেট কানেকশন দিলেও এটা উইন্ডোজ অটো আপডেট নেয় না। তো সবাইকে ধন্যবাদ আমাকে আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।